ওকে দরবাব সাওয়ালটা শুকি কাটা হয়ে গেছে, তোমার কি সাওয়ালের দিক নজর আছে? দেখো তো সাওয়ালটা একবার শেষ হয়ে গেল আমার। ল্যাপটপ আর কত খাওয়াবো? এটা গাই গরু কিনে পারো না? এ মাগি সারাদিন আমি কাজ কাম করে বেড়াবো, আব্বা সারাদিন কাজ কাম করে বেড়াবো, সালটা কিছু নজর দিতে পারিস নে। তুমি মাগে কাক কইলে, তো তুমি মাগে কাক কইলে আমাকে এই জিনিস আগে বুঝাও। তুই মাগিলা তুই মিনছি তুমি কিছু তোর মাগে কবে? হ্যাঁ, রূপ যৌবন আমার কম আছে, বাপের ঘর থেকে কি এবার হয়ে আইছিলাম তাই না? দুটি কাটার বাপ হইছে, আর আজকে তোমার বোঝা লাগবে তুমি ফটফট করে করো। হ্যাঁ, আর আমার যৌবন শুকে পানি হয়ে গেছে, তুমি এত বড় কথা কইলে আমার? আমি মাগি তাই না? পরাবতী বেশি জানে ভালো করি মাগি কিটা, ও তারা খালি আইছে, ও তো মাগি, ওইটি মাগি। মাগি দামাতে খাইছে, দামাতে খায়া আবার আমার দামাতে খাওয়ার জন্য উঠি পড়ে লাগিছে। কেন ভাসুর কোনটা দেওয়ার কোনো তুই মানিস নি? আর তুমি সামনে তুমি কিসের তোর মাগি কইলে আমার কত সামনে কইলে আমার ফেলছি। আমি আজকে বাবার বাড়ি চলে যাবো রে। আমি ঝগড়া করিস তুই খালি বল সরকারি ও তার মানে নিজের বউ তোমার কাছে ভালো লাগে তো তাই না? আজকে তো ছোট ভাই বউ ওই তো তোমার কাছে সোনা দলে হয়ে যাবে তাই না? শোন, ও কত কথা কইস নে, ও স্বামী নাই, বয় আরে বয়। অত কথা কি, অত কথা কি? তুই বেলা ছাল পরে না খাসি খাসি আমার ছাই হয়ে গেছে হাত। কেন আমার বাবার বাড়ি 3 দি ওয়াশিং মেশিন একটা বাথরুমের মধ্যে ধুই দেই। তোর ঘরে কয়টা আছে, কয়টা আছে? তো কিছু করছিস তাই তাই না? ভদ্রলোকের মতো কোনো কথা শুনিনি আমি। ল্যাকটোজেন আর খাবে পারবো না, বুঝিস না? আমার মাথা রাখবি। আমি গেদা লাগ করলে তুই কাম করিস মাঠে। কত কথা বলি কেন মোনালিসা? কি হয়েছে মা? তোর আব্বা কি কথা তুই শুনিস নি? কেন দেখ মিটা বিল লাগ কি হয়ে গেছে, বিশ হাতে দেয়া লাগবে টিয়া মে কি জুগাইছ ঠ্যাঙের পর ঠ্যাং তুলে তুই কেন কেসি আমার কাছে ঘরে তুমি পরিষ্কার কত করো রে। আমার ও বিটি শুন, আমার দিকে একটু নজর দেলা তোর বাপ। আজকাল কি ওই যে তোর তো শাসি আছে না, শাসির সাথে কি ঘুষ করে জানিস? এবারে জানি তো সবাই ভালো নয়। মাগির লল্লি, এটা মিনছি মাগির লল্লি সিরিয়াল কথা ভালো করে কইস। ওই ধামর কি করলো তোমার মাগির লোক লল্লি খুব সিরিয়াল। কিরা কইছে কিটা? ও সাসি শাসি করছে। আজকে শোনো, তোমার একদিন না আমার একদিন আমি দেখা দেবো ওই মাগির এত বড় সাহস, মাগি আমার সাথে লাগবে আসে। আসো তোমার সামনে তুমি আজকে ই করে দিবা। কিসের জন্য আমাকে তোমার কথা কবি? ও আপা তুই থাক তো, তুই আই বেটি আয় তো তোমার সামনে তোমার কথা কই আয়। আজ ভাতা রাখবো, আজ আইছে সাথে করে আয় ভাতা রাখ নিস সারা শুনবি। এই হিজলি আজকে তো তুই হিজলি তুমি নাই হবো, তোর সবা পাইবো। কিসের জন্য এত পুরি কথা কবি আমাকে? ওই মাগি ওই লল্লি কমর মাগি পাড়া দেবো রে। মাগি মাগি কাক কলি তত্ত্ব শেখাতে। তুই যদি মাগি না করতো কেমন মাগি কবি পাচ্ছি? এ কিনা মাগি রে কিনা একটা বি সুমের বারিশ নি কালাসের মতন হইছু। ওইসব মাগি সিনা আছে বুঝছু? তুই চুপ কর রে। তোমার তোমার ভাই ভাই ফুলমতি পাতলা পেছে দে ওই মাগির লল্লি কথা বলে। মাগি মাগি আমার সময় নেই তাই কেউ হয় মাগি তোরা তোর ওরে সিরেসি ভাতারে খাইছু একখানা একখানা ভাতা থইবে সাথে এসব লক্ষণ করব বাক্য বানা না করব। আমার মাথা সপ্তাহ চলবে না গো দেইছাও। তুমি সরো এদের রে। ওই ওই মাগি আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে। মাগি তুই তোর সময় সাথে কেমন ব্যবহার করিস, ভালো ব্যবহার করিস, কয় মুঠ ভাত খাবে লাগে ভালো ব্যবহার করিস। মাগি শেষে দেবো। মাগি কথা তো ঠিকই করছে, তোর ব্যবহারটা ভালো কর। তার মানে তুমি আমার ঘরের ভাতা এই কথা কইলে রে। ও মারা করে না রাগ করবি না কি যদি তোর বাপ ওর কথা কইলে রে। নাটক আরে না তো ওই দেখো ইউটিউবটা ক্যামেরা বানাইছো ওই দাও কাই ওই মাগি স্যান্ডেল দে মারিস না মুয়ে তো চ্যানেল মালু কি পারবো। তুমি কি কিছু কবে বাকি আমার বইয়ের পর বাবা কথা চ্যানেল দিয়ে মানে চাইছে রে। এ মাগি তুই স্বামী মান নাই, তুই সাথে কম কথা কই পারিস নে। সারা জীবন আমার দোষ ধরলু। এ ভাই তুই প্রেম করার সময় মনে আছিলি না? তাহলে তাহলে তাই খালি বুঝে খালি তুই আমার সাথে। আমি কি আগের দিন জানতাম না তোর জাত বংশ এত খারাপ রে? ওই ওই জাত বংশ বললা দেখ আমাকে হাত করো তুমি মেটা দে আমাকে তোর আগে বুড়া মাটি দেবে রে। আমি পুলিশের কাছে এ মাগি ধরে দে। মাগি বাচ্চা ভাই মাগি ভাতার যদি ভালো তাহলে নাকি দুই একটা চালের ভাত খেয়ে খাওয়া যায় রে।
ও মোনালিসা, মোনালিসা রে তোর বাপ মারি কিছু শুনি না রে, তোরা খেলে ডেব ডেব তাহা দেখু রে, তেমনি পাড়ার মাগি আবার স্বামীর দিক নজর দেছে রে। ওই ওই সরি ওই মারবো তো আমার মুখে হাত তুললি, ওই মাগি কাছ কি জানি, ফাসফাস কি বলা কি তুমি আই, মাগি কাছ থাকো কি কি কথা বলে, মাগি কাছ থাকো আরে ভাই আই ভাই, তুই থাক মিনছি, তুই থাক, তোর ভাবি কি তুই থাক, মিনছি তোর বাড়ি ঘরে মুছলে মাছ খেতে বুঝে সে কথা ভাতা ছাড়া 400 বছর পার করবো, জীবনে কোনোদিন বাপের নাম নিয়ে পারবো না, তোর বাপ মরে গেছে রে। বউ ডাক মারি ধারি তারা দিলাম, এখন কি করবো না। ও সকিনা, কি কোন ভাই কোন তোমার ভাবি তো মারি ধারি তারা দিলাম। দেখতে মি আপনি কি মানে মারে ওই ব্যাস জল্লাদ মানে জল্লাদ মিস হওয়ার সংসার চলা এর আগে তো ভেবেছিলাম ভালো, কিন্তু আসলে ছালপালা খালি চেয়ারের গুণ দেখে লিয়াইছিলেন। চেয়ারের গুণ দিয়ে লিয়াছে, কিন্তু ক্যারেক্টার ভালো লাগে যা কই গেছে গেছে, চিন্তা করো না, আমি 2-3টি দরকার বিয়ে করবো। আরে 2-3টি করবে আর এই যে তারা দিলেন দরকার নাই ও ভাই, ওসব তো করা লাগবে না। আবার কাককে বাড়লে আসবেন নে, আর এটা তো ধরে ধরে মারে আপনি, আপনার বাস্তি বাস্তি দিবি বুঝছেন। দর্শক বন্ধুরা, আমাদের এই কথা ছিল না স্ক্রিপ্টে, সমস্যা নাই ভাই, আসলে তোর ক্যারেক্টার লুজ ভাই। না না দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমি বারবার বলে দিয়েছি তাদেরকে যে তার ভাসুর আমি এটা রেখে দেবো, তুই কত বড় ফালতু আমি দেখাবো। আমি বলেছিলাম যে এই ক্যারেক্টারে ভাসুরকে সম্মান দিয়ে বলবে ভাই দেখেন এইসব পাগলামি করতে হয় না, যা যা লাগেছে ঠিক আছে, একটা মীমাংসা দিয়ে দিবে। কিন্তু মানিক খালি বারবার খালি কয় বউ তার আদিতি ভালো হয়েছে, মানে না না তুই কোন ধরনের কথা বল, তোমার ভাই কি বুঝালে কেন, তুই আমার তুই আবার বাইজি দেখ চাচ্ছু। তো দর্শক বন্ধুরা, এই নাটকের ফিনিশিংটা আসলে দিতে পারলাম না, কেননা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এইভাবে ঝড়কাঝাটি হয়ে থাকে, আর এরকম যদি লুচি একটা জামাই থাকে তাহলে আসলে সেই সংসারে কোনোদিন শান্তিও আসবে না, সুখও আসবে না। আমাদের ভাত আর নাই, আবার এদের একজনের ভাত আর নাই জন্য কুরকুরি, মানে সমস্যা নানানপুরের। তা আসলে কি বলবো, কিছুই বলার নেই। আমরা এটা মার্জিত ভাবে করতে চেয়েছিলাম যে 203 যখন ঝগড়া লাগে তখন কিন্তু ভাসুর কিন্তু বিপদে পড়ে যায়, সে কিন্তু বাড়ির থেকে বের হয়ে যায়, কিন্তু নাটকটা উল্টায়া দিয়েছে আমাদের এই ভাই বাইজিৎ ভাই, সে খালি বারবার কে ভাবেন মানিককে চাচ্ছে। ভাই শোনেন গোপন কথা আছে, আসেন গোপন কথা আছে, দেখ দেখি গোপন কথা কি আবার। আপনি টেনশন হলেন না বুঝছেন, টেনশন করেন না, গেছে গেছে আমি তো আছি। দর্শক বন্ধুরা, এটাই ছিল মূল কাহিনী, যে আসলে বড় ভাবিকে বিদায় করে দিয়ে কত সুন্দর কথা করছে যে টেনশন করেন না আমি তো আছি। রানী, তোমার মতামতে কি কি দাঁড়াচ্ছে এই ঘটনা, এই নাটক কিরকম ছিল? আমার মতে মানে নাটক ছিল সুজা করে দেখো তেরা বেকা, এরম হলে গান না ভাসুরে আর এরম ভাইয়ের বই এবার ছাটা মুত ওদের গরু ই করতেছে, কত ঠিক ঠিক ও ঠিক ঠিক। দর্শক বন্ধুরা, এইভাবে কেউ অন্যভাবে নেবেন না, আসলে আমরা একটু মার্জিত ভাবে ওই দেন দুই হারাম দাদা কি লাগাইছে ঘরের মধ্যেই দেন। দর্শক বন্ধুরা, আসলে কি বলবো, ভালো নাটকটা নষ্ট করে দিয়েছে, তারপরও আমরা বিনোদন হিসেবে এটুকু রেখে দিলাম। সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।